السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم হ্যাং করতেছে কেন? আওয়াজটা ক্লিয়ার করো, লোড দিতে পারতেছে না। اللهم صل على এটা কি অফ করে দিব? এটা অফ করে দিব। وعلى
প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা, হালকা ইকু দেন, ইকু হালকা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه। मुझे कुछ मिले या न मिले, मुहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लू। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনহমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন, এখনই যদি আপনি আমি মারা যাই, ওই মসজিদের মাইক থেকে এলান করে আমার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া
ছাড়িয়া মসজিদেরই পালকি আইনা দোলা দেই সাজায়া তারি জনমের লাগিয়া মসজিদেরই পালকি আইনা দোলা দেই সাজায়া তারি জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি কথা কোন ঠিক কিনা আজকে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য বাড়িঘর জায়গা জমির কারণে কথা কোন ঠিক কিনা এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরই পালকি আইনা দোলা দেই সাজায়া তারি জনমের লাগিয়া মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নওপাড়া সুইচ গেট যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কিছু দুরূদ ও সালাম করে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে হাতটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরোর পরে সওয়াবটুকুন পৌঁছায় দাও রব্বুল আলামিন বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও यार करम तू अगर करे ओ बातें जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका तस्समीउल अलीम वतुब अलैना इन्नका तत्तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা সম্মানিত ভাইয়েরা একটু কষ্ট করে সামনে অনেকের ফাঁকা আছে অনেকের সামনে অল্প জায়গায় হোক আর বেশি জায়গায় হোক সামনে কেউ ফাঁকা রাখবেন না রাজি আছেন রাজি আছেন আমরা কেউ সামনে শয়তানকে বসতে দিব না একটু মেহেরবানি করে সামনের দিকে আগে আসেন পেছনে যা হয় হোক
একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মেহেরপুর জেলা গাঙ্গী নৌপাড়া সুইচ গেট যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ ডালিম বিশ্বাস সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালায়ে ইলম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুফাজ্জল হক ইউসুফী সাহেব, তার আগে আলোচনা করেছেন তরুণ ওয়াইজ হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব। আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। এবং আজকের মাহফিলে আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রসুল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দানিপাকা মুরব্বিয়ানি করমেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানুহুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কিন্তু সবাইকে কবুল করে নাই, করেছেন? যদি করতেন এই মাঠের মধ্যে জায়গা দেয়া যেত যেত বলবেন যে হুজুর প্রচণ্ড ঠান্ডা। আমার ভাইয়েরা, এখনই যদি আপনি আমি মারা যাই, ওই কবরের মধ্যে কি লেপ কম্বলের ব্যবস্থা করা হবে? ওই কবরের মধ্যে গরম পানির ব্যবস্থা করা হবে? আসলে বিষয়টি এরকম না। এখানে যদি কোরআনের মাহফিল না করে যাত্রার প্যান্ডেল করা হতো, কনসার্টের আয়োজন করা হতো, আর শিল্পী মমতাজ কেনে যদি গান গাওয়ানো হতো, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, এরকম যদি চলতো, দেখতেন এই মাঠে তো জায়গা দেওয়া যেত না, যে গাছ গছালি আছে এগুলোতে 10,000 লোক বান্দর ঝুলা হয়ে ঝুলতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করে নাই। যে মুহূর্তে কোরআনুল কারীম শুনছি, ঠিক এই মুহূর্তে অনেকেই মেহেরপুর সদর হাসপাতালে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেউ বা মনের আড্ডায়, জোয়ার আড্ডায় বসে আছে। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি বলেছেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আমরা বসতে পেরেছি এই মুহূর্তে
আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে লস হবে না লাভ হবে? এই যে এখন অনেক ভাইয়েরা পেছনে দাঁড়িয়ে আছেন, এখানে জায়গা দুইটা করা হয়েছে। কয়টা? দুইটা। একটা হলো ছেলেদের আর একটা হলো মেয়েদের। ছেলেদের জায়গাতে ছেলেরা বসবেন, মেয়েদের জায়গাতে মেয়েরা বসবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা দাঁড়িয়ে থাকবে আমরা ধরে নিব এরা ছেলেও নয় মেয়েও নয়। ওই যে ট্রেনের মধ্যে টাকা তুলে, কি এরা কি? হ্যাঁ, হিজড়া। আমার ভাইয়েরা কষ্ট নেবেন না, হিজড়ার পরিচয় কেউ দিবেন না। ছেলে হলে ছেলের জায়গায় বসেন, মেয়ে হলে মেয়ের জায়গায় বসেন। কথা বলেন ঠিক কিনা? না হলে বাড়িতে গিয়ে ঘুমান। কথা বলেন। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি, উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে পেছনের ভাইয়ের, আপনারা কি কষ্ট পেয়েছেন? মন খারাপ নাকি করোনাকে ভয় করছেন? কারণ করোনার নতুন একটা ভেরিয়েন্ট আবার আসছে, সেটার নাম হলো ওমিক্রন। জোরে বলেন, নাম কি? ওমিক্রন। আহা, 2 বছর পর্যন্ত আজকে করোনা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আছে। অন্যান্য দেশের কথা না হয় বাদই দিলাম, একটি মুসলিম রাষ্ট্র হিসেবে এখন পর্যন্ত একটা টিভি চ্যানেলে বলা হলো না, মুসলমান তোমরা ভ্যাকসিন নিবা, হাতে সাবান দিবা, সব ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করে নামাজ পড়বা। কোন চ্যানেল বলেছে? টিভিতে কেউ বলেছে? আহা, শুধু বলা হলো আপনারা মাস্ক লাগান, 20 সেকেন্ড হাতে সাবান দেন। একটা বারো কোনো চ্যানেলে বলা হলো না, মুসলমান তুমি অন্যায় করেছো, অপকর্ম করেছো, গভীর রজনীতে আল্লাহর কাছে তওবা করো। কারণ বিশ্বনবীজি বলেছেন, মানুষ যখন অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যায় এরকম একের পর এক গজব আসতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কি এখন পর্যন্ত কোন চ্যানেল বলেছে? কোন চ্যানেলে বলেছে? বলা হয় নাই। আমি বলি করোনা, নয়কারে না, মানে করোনা, অন্যায় কাজ করো না, অপকর্ম করো না, জেনা ব্যভিচার করো না, যেখানে সেখানে নেতাগিরি করো না। যদি করো তোমাকে সাইজ করার জন্য আমি হলাম করোনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু কি ভ্যাকসিন নিলে হবে না আল্লাহর কাছে চাইতে হবে? বিশ্ব নবীজির হাতে একবার বল্লা পোকায় কামড় দিলেন। কি পোকা? আরেকটু আসতে বলেন, কি পোকা? বল্লা পোকা চেনেন? কামড় খেয়েছেন কখনো? কি অল্প লাগে না বেশি লাগে? যারা কামড় খাইছেন শুধু তারাই বোঝেন। কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবীজির হাতে বল্লা পোকায় কামড় দিয়েছে। আল্লাহর নবীর প্রচন্ড যন্ত্রণা। বিশ্ব নবীজি বললেন, হাই রে পোকা, তুই মানুষও চিনলি না, নবীও চিনলি না। এখন কামড় যখন দিয়েই ফেলেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা একটু লবণ পানি গরম করে আমার হাতের মধ্যে ঢালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির মধ্যে লবণ দিয়া লবণ পানি গরম করে বিশ্ব নবীজির হাতের মধ্যে ঢালতে শুরু করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি যখন ঢালতে শুরু করলেন, বিশ্ব নবীজির জবান দিয়া বের হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা,
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে গরম পানি ঢালা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম পানি ঢালা শেষ করলেন। বিশ্ব নবীজির জবান দিয়েও সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির ব্যথাও দূর হয়ে গেল। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তো সূরা ফাতিহা পড়লেই হতো, আপনি কিসের জন্য লবণ পানি গরম করে হাতের মধ্যে ঢাললেন? বিশ্ব নবীজি বললেন, আয়েশা, না না, এই লবণ পানির মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড, এই লবণ পানির মধ্যে আছে আরোগ্য, আর সূরা ফাতিহার মধ্যে আছে শিফা। দুইটার সমন্বয়ে রূপ ভালো করে দেন কে? এজন্য আমার ভাইয়ারা, করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন নিব, স্বাস্থ্যবিধি মেনে চলবো, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই কথা যদি বলতে পারেন, করোনা উঠায় নিবেন কে? আর আজকে এগুলো না করে আমরা বলছি আমরা করোনার চাইতেও শক্তিশালী, করোনার সঙ্গে আমরা যুদ্ধ করব। নাউজুবিল্লাহ কবেন না? ওমিক্রন কেন আরো ভয়াবহ গজব সামনে অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি সহ আলেম ওলামা যখন খাঁচার মধ্যে বন্দী থাকে, একের পর এক গজব আসবে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে কাউয়া আছে না? কাউয়া, এই কাক কি মানুষের উপকার করে না ক্ষতি করে? কি করে? দেখবেন ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা হলে কাক এসে ছো মেরে নিয়ে চলে যায়। আবার আপনি বিকেলবেলা একটু বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ আপনার বাড়ির গাছে এসে আপনার ঘুমটা ভেঙে দেয়, কথা বলেন ঠিক কিনা? তো যেই কাকটা এত ডিস্টার্ব করে, বলেন তো বাংলাদেশে কোনো কাককে কি, কোনো কাউয়াকে কি খাঁচার মধ্যে বন্দি রাখা হয়েছে? অথচ এই কাকের মতো আরেকটা পাখি আছে, নাম তার ময়না। জোরে বলেন কি? সোনার ময়না পাখি কোন বা দোষে গেলা উইরা রে, দিয়া মোড়ে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সবাই তো সোনার ময়না পাখি চেনেন, কথা কন ঠিক কিনা? তেই সোনার ময়না পাখি কোনোদিন কারো মুরগির বাচ্চা নিয়ে গেছে? কোনোদিন কারো হাঁসের বাচ্চা নিয়ে গেছে? কারো কি ঘুম ভাঙায় দিয়েছে? আচ্ছা বলেন তো, এই ময়না পাখিকে কি খাঁচার মধ্যে বন্দি রাখা হয় না? হয় না? এই ময়নাকে জিজ্ঞেস করা হলো, ময়না তুমি তো কারো ক্ষতি করো না, কারো অন্যায় করো না, তুমি কেন খাঁচার মধ্যে বন্দি? ময়না কয়, শোনো, আমি কারো ক্ষতি করি না, একটাই অপরাধ, যে আমি কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বলি? মানুষের মতো সত্য কথা বলি, এজন্য আমি খাঁচার মধ্যে বন্দি। আমার ভাইয়ারা, এজন্য করোনা থেকে বাঁচতে হলে আলেম ওলামাদেরকে কদর করার দরকার আছে না নাই? অথচ আফসোস লাগে, এই সত্য কথাগুলি আজকে বলা যাবে না, বললে কয় হুজুর খবর আছে, বলে কি বলে না? আজকে আলেম ওলামার এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা। ওই যে মমতাজের একটা গান আছে না, ওরে মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিহিবি কোন জায়গায়। আজকে এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা। তারপরও মাহফিলে সে আওয়াজ আসতে হবে না জোরে হবে? আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়া যদি আমার কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বড় লস হবে? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। এখনো হয় নাই,
কি ঠান্ডা কি বেশি লাগতেছে নাকি? আচ্ছা বলেন তো, এখানে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মাহফিল হয় আর আল্লাহর প্রশংসা যদি করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলারে যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আল্লাহ বললেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বললেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কাণ্ডে দুই মুহুরি লিতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? এতক্ষণ ওয়াজ হলো শুধু আওয়াজ বাড়ানো, পারবেন না সবাই আওয়াজ দিতে? আলহামদুলিল্লাহ বলে এমন একটা আওয়াজ দিবেন যেই আওয়াজটা সারা পৃথিবীর নাস্তিক ব্লগারদের অন্তর কাঁপিয়ে মক্কা মদিনা হয়ে সরাসরি আল্লাহর দরবারে চলে যায়। কি সবাই রাজি আছেন তো? সবাই পারবেন তো? আসুন আরো একবার দলমত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে
আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? সব সময় প্রশংসা হবে কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। জোরে বলেন নাম কি? সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। সবাইকে শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখা। আশি তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। কথা কোন ঠিক কি? এই গানের কিন্তু একটা ভালো অর্থ আছে। মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন মিলবে? একটু পরীক্ষা করলাম, সবার মন কি আমার দিকে আছে না বাড়ির দিকে চলে গেছে? সমস্যা নাই, আল্লাহ পাক মনের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে আসার আগে অনেকেই রিকোয়েস্ট করেছেন, আমার যুবক ভাইরা, হুজুর ইউটিউবে আপনার বিভিন্ন কণ্ঠের আজান শুনেছি, বিভিন্ন কণ্ঠের ওয়াজ শুনেছি, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই কি থাকতে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। তাহলে সূরার নাম কি বলেন তো? সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই বললেন আলিফ লাম রা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুফাসসির কারকগণ বলেন এই আলিফ লাম রা এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যার অর্থ দুনিয়ার কেউ জানে না, যার অর্থ জানেন একমাত্র আল্লাহ। পবিত্র আল কোরআনুল কারীমে এরকম যতগুলি শব্দ আছে, আলিফ লাম মিম তা সিন মিম তাহা হামিম ইয়াসিন, এরকম যতগুলি শব্দ আছে এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। তার মানে হলো এর অর্থ দুনিয়ার কোন সাধারণ মানুষ জানে না, কোন আলেম ওলামা জানে না, এমনকি নবী রাসূল কেউ বলতে পারে না, একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লাম রা দ্বারা শুরু করার পরে স্পষ্ট করে আল্লাহ পাক জানায় দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এমন একটি কোরআন তোমাদের সামনে নাজিল করে দিলাম, কিতাবুন আনজালনা। এই কিতাব মানে হলো পবিত্র আল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এমন কোরআন নাজিল করে দিলাম, এই কোরআন শুধু তাবিজ কবজের জন্য আমি নাজিল করি নাই, এই কোরআন মানুষ মারা গেলে শুধু খতম পড়ার জন্য নাজিল করি নাই, এই কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে, কুসংস্কারের পথ থেকে, অজ্ঞতার পথ থেকে সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। আমার ভাইয়েরা বলেন তো, অথচ এই কোরআন নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র আছে না নাই? মূর্তির গায়ে কোরআন রাখা হয়,
কোরআনকে ডাস্টবিনের মধ্যে ফেলা হয়, কোরআনকে বাথরুমের মধ্যে নিয়ে পা চাপা হয়। নাউজুবিল্লাহ। বিশ্বাস করো মুসলমান, কিয়ামত পর্যন্ত কোরআন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। আমার আগের বক্তায় আলোচনা করেছেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। সুতরাং যতগুলি কোরআন আছে সব কোরআন যদি পোড়ানো হয়, যেই দোকানগুলোতে কোরআন কিনতে পাওয়া যায় দোকানগুলো যদি ভেঙে ফেলা হয়, বলেন তো কোরআন কি মুছে ফেলা সম্ভব? সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা সাফায় আসমানি গ্রন্থ, সাফায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আর ষড়যন্ত্র করবেন কেন? কোরআনের পক্ষে থাকলে কি লস হয় না লাভ হয়? যুগে যুগে যারা কোরআনকে ভালোবেসেছিলেন তারা যদিও ছিলেন জিরো, কিন্তু কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন হিরো। আবার যারা ছিল হিরো, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে বানায় দিয়েছেন জিরো। যেমন আবু জেহেল্লার কথাই ধরেন, এই আবু জেহেল্লার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা, কিন্তু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আল্লাহ পাক বানায় দিলেন আবু জেহেল্লা, মানে মূর্খের পিতা। আর সৌদি সরকার এই আবু জেহেলের বাড়িটা একেবারে পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে। সারা দেশ থেকে হাজিরা যায় আর পাইকারি দরে পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? এরকম আবু জেহেলের নাতিপুতি আজও আছে না নাই? আল্লাহ সাইজ করে কি করে না? রিসেন্ট এরকম একজন নাতি বের হয়েছে, তার নাম হলো টাকলা মুরাদ। কথা বলেন ঠিক কিনা? আহা, এমন হিরো ছিল, ও কয় বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। আল্লাহ বললেন, টাকলা, নমরুদরে সাইজ করছিলাম ন্যাংরা মশা দিয়া, তোর মতো টাকলারে সাইজ করলাম মাত্র 3 মিনিটের একটা অডিও রেকর্ড ফাঁস করে দিয়া। নায়িকা মাহিয়া মাহি, তার সঙ্গে একটা 3 মিনিটের অডিও রেকর্ড ফাঁস করে দিয়েছে। বাংলাদেশে জায়গা হয় না, গেল কানাডা, ওখানেও জায়গা হয় না। এখন এসে কোথায় আছে কেউ জানে না। দেখলাম তার নিয়ে গান হইছে, ও টাকলা, ও টাকলা তুমি কোথায়। আহা, তোমার কেহেন জলে রে টাকলা, তোমার কেহেন জলে। সংবিধানে বিসমিল্লাহ থাকলে, সংবিধানে ইসলাম থাকলে তোমার কেহেন জলে রে টাকলু, তোমার কেহেন জলে। ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলে, তোমার কেন জলে রে টাকলু, তোমার কেন জলে। কথা কোন ঠিক কিনা? এমন জ্বলন শুরু হলো, আল্লাহ হিরো থেকে জিরো বানায় দিল। আচ্ছা বলেন তো, এটা কি কোনো রাজনীতি কথা হলো? এখানে অনেক আওয়ামী লীগের ভাইয়েরা থাকেন, বিশ্বাস করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম বিরোধী ছিলেন না। কথা বলে ঠিক কিনা? একটু খেয়াল করেন মুসলমান, ও মুসলমান, সারা পৃথিবীময় বিখ্যাত একটা ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে যেই মানুষটা ইনশাআল্লাহ বলে কথা শেষ করতে পারে, আর যাই হোক, এই মানুষটা কোনোদিন ইসলাম বিরোধী হতে পারে না।
তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। গত বছর আপনারা অনেকেই জানেন, একজন সংসদ সদস্য তারে প্রশ্ন করেছিল, প্রধানমন্ত্রী, ছোট্ট বাচ্চা ঘুম থেকে ওঠে মাকে খোঁজে। ছোট্ট বাচ্চা ঘুম থেকে ওঠে কাকে খোঁজে? মাকে খোঁজে। যুবকেরা ঘুম থেকে ওঠে বউ খোঁজে। আমি এমপি মহোদয় ঘুম থেকে উঠে মোবাইল খুঁজি। প্রধানমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠলে কি খোঁজেন? সংসদে প্রশ্ন করেছিলেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে যাই নামাজ খুঁজি, নামাজের জন্য আমার যাই নামাজটা কোথায়। তার মানে বোঝা গেল, আওয়ামী লীগ প্রকৃত করবে যারা, 5 ওয়াক্ত নামাজি আগে হবে তারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য কষ্ট নিবেন না। আসলে আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, এদের পেছনে থাকা এই টাকলা মুরাদের মতো যত কুলাঙ্গার, এরাই হলো আসল ইসলাম বিরোধী। কথা কোন ঠিক কিনা? আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সঙ্গে সঙ্গে কুলাঙ্গারে বহিষ্কার করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ছিল হিরো, এমন হিরো হুজুরদের সঙ্গে নাকি বাহাস করবে, কনসার্টে গানও গায়, আবার মেম্বারে বসে খুতবাও দেয়। নাউজুবিল্লাহ কর। আল্লাহ সাইজ করছে না করে নাই? করছে না করে নাই? আমার ভাইয়েরা দেখেন, কোরআনের পক্ষে থাকলে হযরত ওমর, সুবহানাল্লাহ কবেন না? সাধারণ সন্ত্রাসী ছিলেন না বড় সন্ত্রাসী ছিলেন? বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য যেই মানুষটা যায়, ওইটা তো সাধারণ সন্ত্রাসী হতে পারে। হযরত ওমর এমন বড় সন্ত্রাসী ছিলেন, বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন মুসলমান। কিন্তু কোরআনের প্রেমে যখন পড়ে গেলেন, বিশ্ব নবীজি বললেন, আমার পরে কোনো নবী হবে না, আমার পরে যদি কোনো নবী হতো সেটি হতো হযরত ওমর। ছিলেন জিরো, আল্লাহ পাক কি বানায়েছেন? বন্ধুরা আমার খেয়াল করেন, আমি বলছিলাম কোরআন দিয়ে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ কেমনে দেখাতে হয়। হযরত ওমরের দিকে একবার তাকায় দেখেন, এমন হিরো হয়ে গিয়েছিলেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যখন পালন করছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে তার রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ষণ, কোনো ইফটিজিং, কোনো চুরি ডাকাতি একদম ছিল না। বাংলাদেশে চুরি ডাকাতি আছে না নাই? আচ্ছা বলেন তো, চোরের বিচারের আইন কোরআনে আছে না নাই? স্পষ্ট কথা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি যদি চুরি করে তাদের হাতটা কেটে দাও। কি করো? হাত কেটে দাও। বিশ্বাস করেন মুসলমান, একজন চোরকে ধরে যদি ঢাকা বাইতুল মুকাররমের সামনে সমস্ত লাইভ অনুষ্ঠান দেখানোর মাধ্যম দিয়া ওই চোরের হাতটা যদি কাটা হতো, আর সমস্ত টিভি চ্যানেলের মধ্যে যদি লাইভ দেখানো হতো, মানুষজন দোকানপাট বাড়িঘর খোলা রেখে ঘুমাতো, চুরি করা তো দূরের কথা, ওই সম্পদের দিকে তাকানোর সাহস কেউ পেত না। কারণ একবার হাত কাটে দিলে ওটাকে আর জোড়া লাগানো সম্ভব? ও যেখানে যেত বলতো, ভাইজান চাচা যান, কোথায় চুরি করে ধরা খাইছেন চাচা? বলতো কি বলতো না? ধর্ষণ বন্ধ হয় না, ইফটিজিং বন্ধ হয় না। কোরআন বলছে ধর্ষকের গলা পর্যন্ত গেড়ে দাও, পাথর নিক্ষেপ করে হত্যা করো। ও মুসলমান, একটা ধর্ষককে যদি গলা পর্যন্ত গেড়ে দিয়া ঢাকা বাইতুল মুকাররমের সামনে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হতো, মেয়েরা উলঙ্গ হয়ে চলাফেরা করলেও ধর্ষণ করা তো দূরের কথা, যুবকেরা বাঁকা চোখে তাদের দিকে তাকাতে পারত না। এটাই হলো কোরআন। হযরত ওমর কোরআন দিয়ে আলোর পথ দেখিয়েছেন, এমন রাষ্ট্রপ্রধান বনে গিয়েছেন। তিনি তো রাতের বেলা বোতল খেয়ে ঘুমাতেন না। বাংলাদেশে অনেক নেতা আছে, সবাই না, আমার কথায় কেউ মাইন্ড করবে না, অনেক নেতা আছে তারা বোতল খায় খায় রাতের বেলা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী বরাদ্দ দেন রড, ও রডের বদলে ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ দিয়ে দেয়। এরকম নেতা আছে না নাই? আছে না নাই? হযরত ওমর জনগণের সম্পত্তিকে আমানত মনে করতেন। সুবহানাল্লাহ।
কেমন আমানত করতেন মুসলমান। কিতাবের মধ্যে এসেছি হযরত ওমর গভীর রজনীতি রাতের বেলা একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওমর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত ওমর একবার আলীর মুখের দিকে তাকালেন আর একবার বাতিটার দিকে তাকালেন। এরপরে বললেন, আলী যেই কথা তুমি বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? হযরত আলী বললেন, ওমর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরত ওমর একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলে। হযরত আলী মন খারাপ করলেন, কারণ আপনি যদি কারো বাড়িতে বেড়াতে যান, আপনার বাড়িতে যাওয়া দেখে ওই বাড়ির লাইট ফ্যান যদি বন্ধ করে দেয়া হয়, আপনার মেজাজটা ভালো হবে না খারাপ হবে? হযরত আলী বললেন, আমি কথা বলতে আসলাম আর ওমর আমার দেখে বাতিটা নিভায়া দিল। হযরত ওমর বুঝতে পারলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আলী মন খারাপ করো না, কষ্ট নিও না। তোমাকে অপমান করার জন্য আমি কিন্তু বাতি নিভায়া দিই নাই, তোমাকে ছোট করার জন্য আমি বাতি নিভায়া দিই নাই। ওগো আলী, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি বাতি জ্বালায় রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। এই রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া তোমার সঙ্গে যদি ব্যক্তিগত আলোচনা করি, কিয়ামতের ময়দানে ওই তেলের হিসাব আল্লাহর কাঠগড়ায় আমাকে দেওয়া লাগবে। বন্ধুরা আমার, আজও যদি মেম্বার থেকে চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আর জনগণের সম্পত্তিকে আমানত মনে করতেন, টাকা দিয়া নমিনেশন কেনা লাগতো না, উল্টা সরকার নিজে টাকা দিয়া আপনার বাড়িতে নমিনেশন পৌঁছায়া দিত। হযরত ওমর কোরআন দিয়া পরিবর্তন করেছেন, অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনি বোতল খেয়ে ঘুমাতেন না, রাতের বেলা বের হয়ে যেতেন এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য। জোরে করেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে এটা জানার জন্য। হযরত ওমর আস্তে করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মরুভূমির প্রান্তরে যেতে যেতে ও মুসলমান একটা বাড়ি দেখতে পেলেন হযরত ওমর। বাড়ি দেখার পরে ওই বাড়ির সামনে দিয়ে হযরত ওমর যখন যেতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে ওই বাড়ির মধ্যে থেকে, ওই ঘরের মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান ভেসে আসলো। আমার ভাইয়েরা বলেন তো, হযরত ওমর তিনি যাচ্ছেন আর বাড়ির মধ্যে থেকে যদি অশ্লীল বিরহের গান ভেসে আসে, ওমরের মেজাজটা ভালো হবে না খারাপ হবে? অশ্লীল বিরহের গান বোঝেন? যুবক ভাইয়েরা বুঝতেছে, মুরব্বীরা বুঝতেছে না। দেখেন না, বাংলাদেশে অনেক যুবক আছে প্রেম করে ছ্যাঁকা খায়, আছে না নাই? প্রেম করে ছ্যাঁকা খায়, বিরহের গান বলে। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর, খুঁড়িস না আমি পিরিতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। নাউজুবিল্লাহ কবেন না? এটাকে বলা হয় বিরহের গান। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। আর এই রাষ্ট্রের ভিতরে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা আমার রাষ্ট্রের মধ্যে কিয়ামত পর্যন্ত সকল অশ্লীল গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন ভঙ্গ করে অশ্লীল বিরহের গান বাজি? সুবহানাল্লাহ কবেন না? ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে বাংলাদেশে 90% মুসলমান, 95% মুসলমান। বলেন তো, যেখানে সেখানে বাদ্যযন্ত্র গান বাজনা আছে না না? হাজী সাহেব মানুষ নিজের ছেলেটার মেয়েটার যখন বিয়ে দেয়, ওই বিয়ের বাড়িতে গান নাচ আছে না নাই? দোকানের মধ্যে হালকাতা হয়, জোরে জোরে সকাল থেকে বাজে কি বাজে না? এই তো হ্যাপি নিউ ইয়ার গেল, বাংলাদেশ সরকার বললেন এবার কোনো জায়গায় এরকম কনসার্ট করা যাবে না। কিন্তু বাংলাদেশের অনেক কুলাঙ্গার ছাদের মধ্যে ফাঁকা জায়গায় কনসার্ট করেছে কি করে না? কি গান! ওরে বাবা, আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও হো হো। সারা রাত তারা লাফিয়েছে। বানর চিন্তা করে, আমি তো এত লাফাই না, এরা এত শক্তি পায় কোত্থেকে? আফসোস লাগে মুসলমান, এই বাংলাদেশে রিসেন্ট দেখলাম এমন কিছু পীর সাহেব বের হয়েছে, ওরকম গান বাজনা নাকি জায়েজ। দেখলাম পীর সাহেব মারা গেছে, তাকে বাদ্যযন্ত্র বাজায় কবর দিচ্ছে। আপনারা ইউটিউবে দেখেন নাই? এই রিসেন্ট ঘটনা এটা। ওরা নাকি বলে কোরআন শরীফে নাসের কথা আছে। দলিল কি? দলিল দেয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ এত জায়গায় নাচতে বলতেছে, তোমরা কোন নাচা যাবে না? দলিল দেখে। এত বড় বড় ভণ্ডপীর, মাথায় জট পাকতে পাকতে মহাজট হয়ে গিয়েছে। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, বেটা তুই চুল কাটবি না, মানে প্রমোশন দিবি? তুই যদি চুল না কাটি সব সারপোকা হয়ে গেলাম। সব সারপোকা হয়ে গেছে। উপরের অবস্থা যদি এমন হয়, নিচের অবস্থা কি হয়েছে আল্লাহ ভালো জানে। কারণটা হলো, আজ থেকে 6-7 বছর আগে আমি যখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, কুষ্টিয়াতে একটা মাজার আছে, লালন শাহ মাজার। ওখানে একরকম পীর আসছিল। ওই পীরের নাম ছিল গোসল বাবা। কি বাবা? জিজ্ঞেস করা হলো, গোসল বাবা নাম কেন? তার মুরিদেরা কয়, আমার পীর সাহেব 30 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত গোসল করে না। হাই গ্যাস শুষে না, মুতেও পানি নেই না, নাম দিয়েছে গোসল বাবা। জিজ্ঞেস করা হলো, গোসল বাবা 30 বছর হয়ে গেছে তুমি গোসল করো না, কিন্তু হাই গ্যাস শুষো না, মুতে পানি নাও না, এটা কোন শরীয়তের মধ্যে আছে? কয়, এটা জানার জন্য শুধু শরীয়ত জানলে হবে না, এটা জানতে হলে তোমাদেরকে মারিফত জানা লাগবে। কি মারিফত? কি মারিফত? কয়, কারবালার প্রান্তরে হুসাইন পরিবার এক ফোঁটা পানি না পায় সব পরিবারে শহীদ হয়ে গেল। সেই পানি মুসলমান তুমি কেমনে অকাজে ঢালো? যুক্তি দেখে যে কারবালার প্রান্তরে হুসাইন পরিবার পানি না পায় মারা গেছে, সেই পানি তোমরা অকাজে ঢালো। এরা আবার প্রশ্ন করে, ইমাম সাহেব তো নামাজ পড়ালো, ইমাম সাহেব কখন নামাজ পড়লো? লাঠি ছাড়া এগুলোর উত্তর আছে? এগুলোর উত্তর আছে? আহা, এরা কয় গান বাজনা যায়, কয় পীর সাহেব চোখ বন্ধ করে সব বলে দিতে পারে। আসলে এরা ভণ্ড, কথা বলে ঠিক কি? লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই গোসল বাবা কসু জানে। কথা কোন ঠিক কিনা? আহারে, এই মাজারে অনেক মুসলমান আছে আমাদের মতোই, ওরস করতে যায় কি যায় না? যায় কি যায় না? বিশ্বাস করেন মুসলমান, কোরআন বলছে বাদ্যযন্ত্র গান বাজনা হারাম। কোন পীর যদি এটারে জায়েজ করে, তারে পিটায় সেখান থেকে তাড়াই দিবেন। রাজি আছেন তো? আহা,
এখন তো ইউটিউব হয়েছে, সব দেখা যায় কোথায় কি হচ্ছে। কয়েকদিন আগে কিছু পীর সাহেব বলল দাঁড়ায় জিকির করো, কিছু পীর সাহেব বলল বসে জিকির করো। রিসেন্ট একটা পীর আসছে, ওরা কয় দাঁড়ায় নয় বসেও নয়, মাঝামাঝি কায়দায় অ্যাঙ্গেলে ঝাড়ো, এরকম একটু কুঝায় কয়। এটা বলে জিকির, জিকির করতে করতে গাছের মধ্যে ওটা বসে থাকে। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। কথা কন ঠিক কি না? আরে ভাই, বাদ্যযন্ত্র যে জাহান্নামে নিয়ে যাবে, বাদ্যযন্ত্র যে হারাম, ওই শব্দগুলি, আওয়াজগুলি আপনি একটু গবেষণা করলে টের পাবে। এই যে দুই দিকে মোড়ানো থাকে, এটা কি বলে? বাড়ি দেয়, ঢোল। এই ঢোলে যখন বাড়ি দেয় আওয়াজ কি হয় ভালো করে শুনবেন, দুজুক 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 দুজুক, কি বলে? দুজুক দুজুক করে। আরেকটা আছে এরকম সেতারা কয় কেরে 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 কেরে। আরেকটা আছে তিন তারা কয় তিনজন 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 তিনজন, মানে যে ঢোল বাজালো, সেতারা বাজালো, তিন তারা বাজালো, তিনজনই জাহান্নামে গেল। কথা বলেন ঠিক? বিশ্বাস করেন মুসলমান, বাংলাদেশের সংবিধানে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত লাহুয়াল হাদিস, এই আয়াতটা যদি সংবিধানে পাশ করা থাকতো, কোনো ভণ্ডপীর গান বাজনার পক্ষে ফতোয়া দিতে পারতো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গায়। এটা দেখার জন্য হযরত ওমর ওই বাড়ির সামনের দরজার মধ্যে ধাক্কা দিলেন, দরজা খোলে না। অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর এক দৌড় মেরে বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা ছোট্ট দরজা দেখতে পেলেন। কারণ দেখবেন কিছু বাড়ির মেন দরজা থাকে পেছন দিকে, ছোট দু একটা দরজা থাকে কি থাকে না? হযরত ওমর বাড়ির পেছন দিকে গিয়া ছোট্ট দরজার মধ্যে একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হযরত ওমর এক দৌড় মেরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গাইতেছে। নাউজুবিল্লাহ কবেন না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, মেয়ে, এই মেয়ে, কে তোমাকে এত বড় সাহস দিল? তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়ে আমি ওমর রাষ্ট্র পরিচালনা করি? আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা সকল অশ্লীল গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। ও মেয়ে, কোন কারণে তুমি গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলতেছো? ওমরের চোখে তুমি ধরা পড়ে গিয়েছো। কারণ বলতে না পারলে ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু বিচার করা হবে। সুবহানাল্লাহ কবেন না? অথচ বাংলাদেশের নেতারা গান বন্ধ করবে কি, ওরা নিজেরাই গিয়ে কনসার্টের মধ্যে লাফালাফি করে। কথা কোন ঠিক কি? জোরে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত ওমর যখন বললেন, মেয়ে, তোমার কিন্তু কঠিন বিচার করা হবে, মেয়েটি সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে আমি যদি অশ্লীল বিরহের গান বলে পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করে থাকি, আপনি বিচার করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিবেচনায়, আমার গবেষণায় আমি তো একটা আইন লঙ্ঘন করেছি। আপনি ওমর আমার সামনে দাঁড়ায়া পবিত্র আল কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি টানা কোরআনের 4টা আইন লঙ্ঘন করেছে। হযরত ওমর চমকে উঠছে, সর্বনাশ, মেয়েটা কয় কি? ওমরের মেজাজটা গরম হয়ে গিয়েছে। হযরত ওমর বললেন, মেয়ে, আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিয়েছো। মেয়ে, কোরআনের কোন 4টা আইন?
আমি ওমর লঙ্ঘন করেছি তোমার সামনে দাঁড়ায়া। কোরআন থেকে যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার করা হবে। আমার ভাইয়েরা, মেয়েটি সঙ্গে সঙ্গে একটু মুচকি হেসে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, সূরার নাম কি বলেন? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, খবরদার খবরদার, কারো বাড়ির পেছন দিক দিয়া ডাকাডাকি করবা না। পেছন দিক দিয়া যদি ডাকাডাকি করো, ওরা হলো নির্বোধ। তার মানে হলো, কোন বাড়িতে যদি প্রবেশ করতে হয়, সামনের দরজা দিয়া প্রবেশ করো। কোন দরজা দিয়া? ভালো করে খেয়াল করবেন, আল্লাহ বলছেন মেন দরজা দিয়ে প্রবেশ করো। দরজা যদি খোলা না পাও, আবার ব্যাক করে চলে আসো। খবরদার খবরদার, কোন মুসলমান, কোন ইমানদার একটা বাড়ির পেছনের দরজা দিয়া অন্য কোন রাস্তা দিয়া প্রবেশ করো না। আইন কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আইন কার? মেয়েটি বলতে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়া প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়া প্রবেশ করেছেন। পেছনের দরজা দিয়া প্রবেশ করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। হযরতে ওমর একটু নরম হলেন। সুবহানাল্লাহ কোন? বাংলাদেশে হলে কি এটা সম্ভব হতো? কথা বলতে পারতেন? দেখেন, রাষ্ট্রপ্রধান আর একটা সাধারণ মেয়ে, সুবহানাল্লাহ কবেন না? আর বাংলাদেশের রাষ্ট্রপতি তো দূরের কথা, এমনি যারা মেম্বার চেয়ারম্যান আছে, এদের যারা সাইলাতাল থাকে, সামসা থাকে, এদের সামনে তো আপনি কথা বলতে পারবেন না। কিছু হলে আগে লাগা, এরকম আছে না নাই? কিন্তু কোরআন বলছে, নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। আর বাংলাদেশে কিছু হলে খবর আছে, এরকম প্লেয়ার আছে না নাই? আমি বলি, যুবক, তুমি দল করো, সমস্যা নাই, কিন্তু তোমার পাশের বাড়ির লোকটা হয়তো অন্য দল করে, ইচ্ছাকৃত হামলা মামলা দাও, এরকম যুবক আছে না নাই? খবরদার খবরদার, ইচ্ছাকৃত কারো বিরোধিতা করো না। কারণ এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায়, যেই ভাইটার নামে হামলা মামলা দিলা, না জানি ওই ভাইটা তোমার লাশটা কান্দে করে কবরে নিয়ে যাবে। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যুবক, আমার কথায় কষ্ট নিও না, কিছু হলেই খবর করতে চাও না, তার আগে আল্লাহ তোমার খবর করে দিতে পারে। পারে কি পারে না? এরকম এক স্যামসে একজন ঝাড়ি মারছে, তুই আমার দলের বিরুদ্ধে কথা বলছস, থাম, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিবি। এরকম প্লেয়ার আছে না নাই? তো যারে ঝাড়ি মারছে তো খুব ভয় পাইছে, বাড়িতে সে কাঁদতেছে। বউ কয়, কান্দো কেন? কয়, বিবি, আগামীকাল দুপুর বেলা আমার পা কেটে হাতের মধ্যে ধরায় দিবে, ভয় কাঁদতেছে। বিবি বলে, প্রাণের স্বামী, চিন্তা করো না, টেনশন করো না,
ওর যে বড় নেতা আছে তার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। নেতার উপর নেতা আছে কি আছে না? আছে না নাই? বলতেছে ওর যে বড় নেতা তার কাছে তুমি বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলে, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটাতে একই দলের লোক। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? এক লোক আম বাগানে গেছে, বিশাল বড় আম বাগান, রাতের বেলা টর্চ লাইট মারে দেখে একটা ছোট্ট বাচ্চা গাছে বসে আম চুরি করতেছে। লোকটা আফসোস করে বলে, এই ছেলে, এই বাগানে নাম আমরা কেউ খাই না, তুমি আম চুরি করতে, থামো, তোমার বাপের কাছে বিচার দিব। ছেলেটা গাছ থেকে আফসোস করে কয়, চাচা যান, আমার বাপের কাছে বিচার দিয়া লাভ নাই, আমার বাপ অন্য গাছের মধ্যে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চ লাইট ঘুরে দেখে অন্য গাছের ডালের বাপ বসে আছে। আফসোস করে বলে, হায় রে, বিচার দিব কার কাছে? বেটা ওসর বাপ ওসর, আছে না নাই? লোকটি বলে, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব এটা তো একই দলের লোক। সঙ্গে সঙ্গে বলতেছে, প্রাণের স্বামী, চিন্তা করো না, টেনশন করো না, যদি তাই হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। লোকটা তবু ভয় আছে, না জানি কি হয়, না জানি কি হয়। এখন যেই নেতা ঝাড়ি মারছিল ওই নেতার বউ পরের দিন সকালবেলা বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়া? সার্ফ এক্সেল চেনেন? এই সার্ফ এক্সেল দিয়া যদি কাপড় কাচা হয় আর বাথরুম যদি হয় টাইলস লাগানো, পিচ্ছিল কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? বউ কাপড় মেলে ছাদে গেছে কাপড় মেলে দিতে, কাপড় ধুয়ে, আর এই নেতার দিয়েছে বাথরুমের সাপ। কিসের সাপ? বাথরুমের সাপ দিলে কোনো হুঁশ থাকে? কোন রকম সকালবেলা চোখ খুলতে খুলতে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, চিটপটাং হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা সদর হাসপাতাল। তাহলে খবর করতে চাইছিল কখন? আল্লাহ পাক খবর করলেন কখন? খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ তার খবর করলেন সকালে। কথা কন ঠিক কিনা? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন, রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু মনে থাকবে, মনে থাকবে, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেন। এই জন্য আল্লাহ বলছেন, নেতা হবা যারা, নরম হবা তারা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর নরম হয়ে গেলেন, সত্যিই তো, আমি তো বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মেয়ে এবার বলো আমি 2 নাম্বার কোন আইনটা কোরআনের লঙ্ঘন করেছি? আমার ভাইয়েরা, হযরত ওমরের এই কথা শুনে মেয়েটি কোরআন থেকে দলিল দিয়া দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরা নূরের 27 নম্বর আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার কারো ঘরে প্রবেশ করবা না। হাত্তা তাস্তানিসু, এর মানে হলো যতক্ষণ পারমিশন না নিবা, যতক্ষণ অনুমতি না নিবা, অনুমতি না নিয়া, পারমিশন না নিয়া কারো ঘরে কিন্তু প্রবেশ করা যাবে না। জোরে সরে বলেন তো বাবা, আইনটা কার? মেয়েটি বলতে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো আমার কাছে পারমিশন নেন নাই। পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া আমার ঘরে প্রবেশ করার কারণে
আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঘরের মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করা যাবে না, না নিয়ে কি করা যাবে না। কিন্তু বাংলাদেশে 90% মুসলমান, এই দেশে অনেক দেবর আছে, দেবর আছে না নাই? স্বামীর ভাইকে কি বলে? দেবর বলে। ভাবির ঘরের মধ্যে এক লাফ দিয়ে ঢুকে কয়, ভাবি তোমার কাছে আমারও একটু আছে দাবি। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? আচ্ছা বলেন তো, দেবর ভাবি কি পর্দা ছাড়া একসঙ্গে কথা বলা যাবে? শালি দুলাভাই মোটরসাইকেল একসঙ্গে ঘোরা যাবে? আফসোস লাগে, বাংলাদেশে পর্দা করা হয় মরার পরে, মরার আগে না। এক শালি মারা গেছে, শালি, কে কবরে নামবে? দুলাভাই চিন্তা করে আমি নামি। যেমন কবরে নামছে, এরকম মুরব্বীর বাধা আছে না নাই? এই ছেলে, সব্বনাশ, আস্তাগফিরুল্লাহ, শালি মারা গেছে, তুই নামছস দুলাভাই হয়? দুলাভাই এক লাফ দিয়ে দূরে গিয়ে মুস্কি মুস্কি হাসে। একজন ঘুরতে দেখো, এই শালি মারা গেছে, তুমি হাসো কেন? কয় কষ্টে দুঃখে হাসতেছি। কতদিন আমার শালিরে মোটর সাইকেলের পেছনে নিয়ে মেহেরপুর বাজারে গেলাম আসলাম, কেউ নিষেধ করলো না। এখন শালি মারা গেছে, কবরে নামছি, সঙ্গে সঙ্গে বাধা আছে না নাই? তাহলে পর্দা করা হয় কি মরার পরে না মরার আগে? আর একটা প্রমাণ দিই, দেখেন, একটা মহিলা যখন মারা যায়, কাফনের কাপড় হয় কয় টুকরা? 5 টুকরা। জোরে বলেন, কয় টুকরা? 5 টুকরা। একটা মহিলা মরার পরে হয় 5 টুকরা। কিন্তু একটা মেয়ে জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস, এরপরে আসলো 2 পিস, এরপরে আসলো 1 পিস, এখন আবার আসছে 0 পিস। এই যে পর্যন্ত টপ না কি যেন বল। আর কয়েকদিন পর আসবে 9 পিস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আহারে, আফসোস লাগে মুসলমান, কথায় কথা বাড়ে। আজকে বাংলাদেশে ধর্ষণ ইফটিজিং বন্ধ হয় না, এর আসল কারণ হলো বাংলাদেশের মেয়েরা কিন্তু পর্দা করতে চায় না। অনেকে আবার বোরখা পরে, কিন্তু এমন বোরখা পরে ভাঁজবুর সব বোঝা যায়। ওর চেয়ে সালোয়ার কামিজই অনেক ভালো। কথা কোন ঠিক কি? আল্লাহ বললেন, মেয়েরা তোমরা পর্দা করো। বাংলাদেশের মেয়েরা আজকে স্লোগান দিচ্ছে, রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? সাধারণ মেয়ের কথা বাদ দেন, পত্রিকার মধ্যে দেখলাম মহিলা ইন্সপেক্টর, মহিলা পুলিশ আছে না নাই? ঢাকার শাহবাগে মহিলা পুলিশ রাতের বেলা ডিউটি পড়েছে, মহিলা পুলিশ রাত্রিবেলায় টহল দিচ্ছে। এমন সময় একটা সিসকা চোর চুরি করে দৌড় মারছে, মহিলা পুলিশও চোরের পিছনে পিছনে দৌড়। চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকছে। অনেকক্ষণ দাপড়া দাপড়ি করে, কেউ কাউরে ছাড়ে না। পেছন থেকে আরো মহিলা পুলিশেরা বলে, ম্যাডাম ছেড়ে দেন, চলে আসেন। ওই রকম সিসকা চোর ধরে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে বলতেছে, আরে মিয়া, আমি তো চোরকে ছেড়ে দিছি, কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না। চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে, ধরছে জন্মের ধরা, যা আছে কপালে হবে কাল সকাল। তাহলে আমার মা ও আমার বোন, একজন মহিলা পুলিশ যদি রেহাই না পায়, সাধারণ মেয়েরা কি রেহাই পাবে? আফসোস লাগে। আল্লাহ বললেন, মেয়েরা তোমরা টাকনোর নিচে কাপড় পরো, নিচে কাপড় পরো। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মেয়েরা টাকনোর নিচে কাপড় পরে না, উপরে কাপড় পরে। টাকনু থেকে এক বিদ্যা পরে পায়জামা পরে, ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো, নিচের দিকে আবার কেসি দিয়ে কাটা সিসিম ফাঁক। আর যুবকদেরকে বলা হলো, ছেলেদেরকে বলা হলো, ও ছেলে ও যুবক, তোমরা টাকনোর ওপরে কাপড় পরো। বাংলাদেশে উল্টা হয়, মেয়েরা টাকনোর ওপরে কাপড় পরলেও ছেলেরা উপরে পরে না, নিচে পরে। এমন করে প্যান্ট পরে রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবুও হুঁশ পাই না, জাইঙ্গা বের হয়ে থাকে। এক যুবক বসে আছে, জাইঙ্গা অর্ধেক বের হয়েছে। আমি বললাম, এই যুবক, তুমি কি মাজার মাপ দিয়ে প্যান্ট কিনো নাই? কয়, হুজুর আপনি বুঝবেন না, এটা স্টাইল।
জাঙ্গা বের হয়ে থাকে, এটা বলে স্টাইল। নাউজুবিল্লাহ কবেন না। আসলে বাংলাদেশকে নষ্ট করেছি, বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করেছি ইন্ডিয়ান সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা সূরাও মুখস্থ নাই, একটা পারাও মুখস্থ নাই, কিন্তু কখন কোন সিরিয়াল হয় আমাদের মা বোনদের অনেকেরই মুখস্থ। কথা কন ঠিক কিনা? কয় সব ছাড়বো, স্বামী সংসার ছাড়বো, সব ছাড়বো, ইন্ডিয়ান সিরিয়াল ছাড়বো না। বাড়িতে স্বামী বাইরে থেকে আসছে, কয় বিবি একটু পানি দাও, কয় সিরিয়াল দেখতেছি, জগে আছে ঢালে নিয়ে খাও। আব্বা আম্মা ছাড়তে পারে, স্বামী সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখন পরিবারটারে করছে যে পয়মাল। কথা কোন ঠিক কিনা? স্টার জলসা দেখে বিবি সকাল আর বিকাল, রাত্রিবেলায় দেখে হিন্দি সিরিয়াল। স্বামী কাছে ডাকলে তখন, স্বামী কাছে ডাকলে তখন উল্টো মারে গাল। হিন্দি এখন পরিবার বাদাইছে গোলমাল। কথা কোন ঠিক কিনা? আহা, বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবাল। আছে না নাই? আছে না নাই? যুবক যেখানে যান খালি হারবালের পোস্টার আর পোস্টার, হাটে গাঠে মাঠে সব জায়গায় খালি হারবাল। আপনি পোস্টার নেবেন না, জোর করে আপনাকে হাতে ধরাই দিবে, এরকম আছে না নাই? আমি গাড়িতে যাচ্ছি, আমার গাড়ির মধ্যে একটা হারবালের পোস্টার দিল। তা আমি দেখলাম, দেখি তো কি লেখা আছে। দেখলাম লেখা আছে ছোট্ট করে, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন না ইন্ডিয়ান হারবাল। যুবক ভাইরা চোখের নিচে, খাটের নিচে খালি হারবাল আর হারবাল। বিশ্বাস করো যুবক, আমি হাসির জন্য বলছি না, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যেই যুবকগুলি টাকনুর নিচে কাপড় পরবে, টাকনু ঢেকে রাখবে, আর যুবকেরা ক্লিন শেভ করবে, আস্তে আস্তে ওদের যৌন শক্তি হারায়া যাবে। এটা মেডিকেল সায়েন্সের কথা। নাউজুবিল্লাহ কবেন না। যে কেউ যদি, যুবকেরা ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে, ক্লিন শেভ করে, ওর যৌন শক্তি আস্তে আস্তে হারায়া যাবে। অনেক যুবক বলে, হুজুর কি করব, আমি যারে পছন্দ করি সে তো আমার দাড়ি পছন্দ করে না। এরকম আছে না নাই? আছে না নাই? আমি বলি যুবক, যেই মেয়েটাকে তুমি বিয়ে করতেছো ভাবছো, কিন্তু সেই মেয়েটা তোমার দাড়ি টুপি পছন্দ করে না, ওই মেয়েটা যদি তোমার ঘরে আসে, তোমার ঘরটা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক এখানে বসা আছে, বাপের পকেট থেকে টাকা চুরি করে মেয়েদের পিছনে খরচ করে। এরকম আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, সময় নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে, তখন কিন্তু তোমারে ছেকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যায়। আছে না নাই? আছে না নাই? অনেক যুবক তখন গভীর রাতে গান গায়, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। নাউজুবিল্লাহ কবেন। এজন্য আমি যুবকদেরকে বলি, যুবক টাকা যদি খরচ করা লাগে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে, ইসলামের জন্য মসজিদের মধ্যে সময় দাও। প্রেম করার কোনো প্রয়োজন নাই। সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দিবে। আর মা বোনদেরকে বলি, মা বেপরদা হয়ে চলাফেরা করা যাবে না। মায়েরা যদি পর্দা করে, আমার ভাইয়েরা বলেন তো, আমাদের পায়ের নিচে মাটি, আর মা বোনদের পায়ের নিচে কিন্তু আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মা আছে সারাদিন মোবাইলে কথা বলে। এরকম আছে না নাই?
ছেলে যদি সরকারি চাকরি করে কোনো তো কথাই না। অনেক মা আছে মেয়ের জন্য পিয়নগিরি করে, এরকম মা আছে না নাই? আছে না নাই? এই কোরআনের মাহফিল অনেক মেয়ে আসে প্রেম করার জন্য। বিশ্বাস হয় আপনাদের? আপনারা ওয়াজ শুনতে আসছেন, অনেকে আসছে দেখা করার জন্য। কথা কোন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে কিছু? এগুলো কথা শোনার দরকার আছে না নাই? বিশ্বাস করেন মা ও আমার বোন, ছেলেটা হয়তো সরকারি চাকরি করে, মা হয়ে নিজের মেয়েকে লাগাই দিয়েছে, মা লেগে থাক, কাজে লাগবে। আছে না নাই? বিশ্বাস করেন মা, এই রকম করার কারণে অনেক মেয়েদের জীবন কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ ওই রকম যুবক আবার কিছু আছে সরকারি চাকরি করে, এরা প্রেম করার সময় করে কিন্তু বিয়ের সময় আর বিয়ে করতে চায় না। এরকম যুবক আছে না নাই? আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় দেখলাম একজন যুবকের মোবাইল একটা সিম হলো 5টা। জোরে বলেন কয়টা? মা বোনেরা খেয়াল করেন, মোবাইল একটা সিম কয়টা? আমি যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তোমার মোবাইল একটা সিম 5টা কেন? কয় হুজুর তুমি বুঝবা না, আমার 5টা সিম, তার মানে হলো আমার 5 জন জিএফ। জিএফ মানে বোঝেন? মুরব্বীরা মনে করতেছে গ্রামীণ ফোন। জিএফ মানে হলো গার্লফ্রেন্ড। নাউজুবিল্লাহ কবেন না? কয় 5টা সিম দিয়া 5 জনের সঙ্গে আমি কথা বলি। আমি কইলাম আপনি কি 5 জনকে বিয়ে করবেন? কয় কপাল পুরছে একজনকেও বিয়ে করব না। নাউজুবিল্লাহ কবেন না? আমি জিজ্ঞেস করলাম, যুবক ওই 5 জনের মধ্যে যদি একজন পছন্দ হয় তখন কি করবেন? তখন বিয়ে করব। আমি বললাম মেয়ে যদি বিয়ে না করে? কয় মেয়ে বিয়ে করবে না, ওর বাপ বিয়ে করবে। কে বিয়ে করবে? এত কনফিডেন্স কেন? কয় হুজুর যত মোবাইলে কথা বলেছি সব আমার মোবাইলের মধ্যে রেকর্ড আছে। বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি, কাতিমাইশা কুত্তা কুত্তির মতো দেখায় দেখায় প্রেম করে। এরকম যুবক যুবতী সমাজে আছে না নাই? দেখবেন রিকশার মধ্যে বসে খালি সেলফি তুলে, সমানে সেলফি তুলে। কয় হুজুর যত সেলফি তুলেছি সব এই মোবাইলে আছে। ফেসবুকে চ্যাটিং করেছি, অনেক মেরেজ খালি সারাদিন ফেসবুকে চ্যাটিং করেছি, সব রেকর্ড আছে। ওর বাপ যদি অন্য কারো সঙ্গে বিয়ে দেয়, যার সঙ্গে বিয়ে দিবে এই মেমোরি কার্ড নিয়ে দেখায় বলবো, ভাইজান আপনি যারে বিয়ে করতেছেন তার চরিত্র ভালো না, তার সঙ্গে আগে থেকে আমার ইটিস ফিটিস আছে। নাউজুবিল্লাহ কবেন না? ও মা, আজকে জরিপ করে দেখা গিয়েছে 40% মেয়েদের জীবন এই মোবাইল নামক ভাইরাসের কারণে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি মা, আপনি পর্দা করেন, নামাজ পড়েন, স্বামী থাকলে খেদমত করেন। আর যদি স্বামী না থাকে আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ পাক আপনার জন্য নামাজি জামাই আল্লাহ পাক